ফ্রেন্ডস, কোন উদ্দেশ্যে মুসলিমরা ইসলামিক রাষ্ট্র চায় সেটা আমি একটা ভিডিও দেখাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা দেখালে তোমরা বুঝতে পারবে কোন উদ্দেশ্যে মুসলিমরা ইসলামিক রাষ্ট্র চায়। ঠিক আছে, চলো মোবাইল স্ক্রিনে গিয়ে আমি ভিডিওটা দেখাচ্ছি। ঠিক আছে, দেখো তোমরা ভিডিও। তো তোমরা দেখলে ভিডিওটা বুঝতে পারলে একটা মেয়েকে জোর জবরদস্তি তুলে নিয়ে যাচ্ছে, একটা গাড়ির মধ্যে ঢোকালো। ঠিক আছে, কেন তুলে নিয়ে যাচ্ছে বুঝতেই পারছো, মেয়েটাকে ধর্ষণ করার জন্য তুলে নিয়ে যাচ্ছে। এই কারণেই মুসলিমরা ইসলামিক রাষ্ট্র চায়। ঠিক আছে, তো বিষয়টা বুঝতে পারলে, এই জঙ্গিদের মেন্টালিটি বুঝতে পারলে, এরা ইসলামিক রাষ্ট্র এই কারণের জন্যই চায় হিন্দু মহিলাদের ধর্ষণ করার জন্য, যাতে তারা মন খুলে ধর্ষণ করতে পারে মহিলাদের, আর ওদের কিছু বলবে না, ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না। সেই কারণেই ধর্ষণ করার জন্যই ওরা ইসলামিক রাষ্ট্র চায় মুসলিমরা। তো এটা কি সিস্টেম হতে পারে? কোনো ধর্মে কি এরকম সিস্টেম হতে পারে? যদি কোনো ধর্মে এরকম সিস্টেম থাকে, সেই ধর্ম উঠিয়ে দেওয়া উচিত, ধ্বংস করে দেওয়া উচিত। এই ধর্ম রাখার কোনো মানা হয় না। আর যদি কোনো ধর্মে এরকম সিস্টেম না হয়, তাহলে এরা কারা, কেন এরা এরকম করছে, এদের বিরুদ্ধে কেন অ্যাকশন হচ্ছে না? পৃথিবী থেকে কেন এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না? পৃথিবীতে যারা, যেসব দেশ এই সব সিস্টেমের বিরুদ্ধে, তারা এক হয়ে এদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে না? এদেরকে কেন ধ্বংস করা হচ্ছে না? এটা কখনো সিস্টেম হতে পারে? তো এই সিস্টেম পৃথিবীতে চলতে দেওয়া হবে না। যদি কোনো ধর্মের মধ্যে এই সিস্টেম থাকে, সেই ধর্মকে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই ধর্ম রাখা যাবে না। ঠিক আছে, আর যদি কোনো ধর্মে এই সিস্টেম না থাকে, তাহলে এরা এরকম করছে কেন? এদেরকে শেষ করে দেওয়া হোক, ধ্বংস করা হোক। একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে দিনে দুপুরে, গাড়িতে উঠিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে, ধর্ষণ করবে এরা। ধর্ষণ করার জন্যই এরা ইসলামিক রাষ্ট্র চায়। হ্যাঁ, জঙ্গিরা মহিলাদের ধর্ষণ করবে ধরে ধরে, তাই তো এরা ইসলামিক রাষ্ট্র চায়। একবার বুঝে নাও ভালো করে এদের চেহারাটা। ঠিক আছে, এদের উদ্দেশ্যটা একবার ভালো করে বুঝে নাও। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আমি এই নিউজটা দেখানোর জন্যই এসেছিলাম। ঠিক আছে, চলো টাটা, আসছি।